শীতের ঝড় গাজার যেন আরেকটি অদৃশ্য শত্রু। বৃষ্টিতে ধসে পড়েছে যুদ্ধবিধ্বস্ত ঘরবাড়ি, ভিজে যাচ্ছে মানুষের শেষ সম্বলটুকু। গাজার সাথী শরণার্থী শিবিরে ধসে পড়েছে একটি ক্ষতিগ্রস্ত বাড়ির ছাদ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় 2 শিশুসহ 6 জনকে। জাতিসংঘ বলছে তাদের কাছে তাঁবু, কম্বল ও জরুরি সামগ্রী প্রস্তুত আছে, কিন্তু সীমান্তে ইসরায়েলি বিধিনিষেধের কারণে এসব সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না। ঝড়ের কারণে আশ্রয় ও ব্যক্তিগত জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত জরুরি। এটি কেবল সংকট নয়, এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়। এ পরিস্থিতিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতার জানিয়েছে গাজায় নিঃশর্তভাবে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বাস্তবায়ন করতে হবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। যুদ্ধ পরবর্তী গাজায় একটি নিরপেক্ষ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কথাও বলছে কাতার। যুদ্ধবিরতি সত্ত্বেও থামেনি সহিংসতা। গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আহত 10 জনের বেশি। দক্ষিণ গাজার খান ইউনুস ও পূর্ব গাজার তুফা এলাকায় গোলাবর্ষণের খবর মিলেছে। পশ্চিম তীরে কালকেলিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি যুবক। গাজায় এ শীত অবরুদ্ধ মানুষের বেঁচে থাকার আরেকটি লড়াই। ত্রাণ আটকে থাকলে, আশ্রয় না মিললে এ সংকট আরও প্রাণঘাতী হয়ে উঠবে বলেই আশঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।